হযরতে ওমরের ইসলাম গ্রহণ করার আগের ঘটনা শুনেন, কেমন ইসলাম গ্রহণ করলেন ওমর। মায়ার নবী আবার দুই হাত উঠাইয়া হাতিমে কাবার ভিতর কিছু সাহাবা রামরা নবীজি হাতিমে কাবার ভিতর দরজা লাগাইয়া মায়ার নবী দোয়া করতেছিলেন, গো ও আল্লাহ, ও আল্লাহ, আপনি ইসলামের ভিতর হয়তো ওমরকে কবুল করো, নয়তো আবু জাহেলকে কবুল করো। দুইজনের জন্য মায়ার নবী দোয়া করতেছেন হাতিমে কাবার ভিতরে। ও আল্লাহ, ওমরকে কবুল করো, নচেত নহয় আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করো। এদারে আবু জাহেল ঘোষণা দিয়েছে, মায়ার নবীর কল্লা যে কেটে আনতে পারবে তার 100 উট দান করা হবে। কয়শত উট? 100 উট। উটের অনেক দাম, ওই আরব বংশে আরব দেশের বাবা উটের অনেক দাম। কেউ সাহস পায় না, নবীর কল্লা আনতে যাবে, কে আবার সাহস কার? সব মাথা নিচু হয়ে আছে, কে যাবে নবীর কল্লা আনতে? হঠাৎ করে ওমর দাঁড়ায় গেছে, তোমাদের কারো যেতে হবে না, তরবারিটা আমাকে দাও, আমি যে নবী মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কল্লাটা কেটে নিয়ে আসবো। আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করে। এদারে মায়ার নবী দোয়া করতেছে, ওমর যায় রাস্তা দিয়া নবীর কল্লা আনতে। হঠাৎ করে নাইম নামে এক সাহাবা সাথে সাক্ষাৎ। নাইম সাহাবী বলে, কি ব্যাপার ওমর ভাই, আপনি তরবারি নিয়ে এই সময় কই যান? ওমর কয়, ওই যে তোদের মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কল্লা আনবো, আবু জাহেলকে দিলে আমাকে 100 উট দিবে, এজন্য আমি যাইতেছি। সাহাবী এবার নাইম কয়, ও ওমর ভাই, আগে মুহাম্মাদের কল্লা আনার আগে আপনার ঘর আগে ঠিক করেন। বলে কেমনি? বলে কি হয়েছে? কয়, ওই ঘরে আপনার বোন এবং বোন জামাতা, ওই যে মুহাম্মদ নবীর হাতে কালেমা পড়ে এরা মুসলমান হয়ে গেছে, আগে এদেরকে তুমি সামলাও, এরপরে নবীর কল্লা আনতে যে। ওমরের রাগ, কি ঘরে ঢুকছে, আমি অন্য জায়গায় যাচ্ছি, আগে ঘর সামলাই। হযরতে ওমর ঘরে চলে গেলেন, ঘরের দরওয়াজা খুলে দেখে বোন এবং বোন জামাতা আর একজন পর্দার আড়ালে কোরআন তেলাওয়াত শিখাইতেছে, নতুন মুসলমান হয়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন শিখাইতেছে। ও আল্লাহর বান্দারা, ওমরের মাথা নষ্ট হয়ে গেছে। ওমরকে দেখা বোন জামাতা এবং ওই যে সাহাবী যায়েদ দুইজনে চৌকির তলে যে পলাইছে গোপনে। ওরে আল্লাহ, ওমর আসতেছে, যদি দেখে বেলায় আমাদের কি উপায় হবে? বোন জামাতে এবং যায়েদ গোপনে, বোন দাঁড়ায় গেছে। ওমর বলে, কি ব্যাপার, তুমি নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছো? বলে, রে ভাই, হয় আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই বলার সঙ্গে সঙ্গে ওমর নিজের তরবারি দিয়া বোনকে আঘাত করা শুরু করল। বোনকে আঘাত করা শুরু করলো। বোন চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রে ও ওমর ভাই, আমাকে আপনি যদি মেরেও যদি ফেলেন,
যেই কালেমা অন্তরে ঢুকাইছি ওই কালেমায় আমি ছাড়তে রাজি না। ওমর আরো রাগ হয়ে গেছে, আরো প্রহার করেন। এবার বুল চোখের পানি ছেড়ে দিয়া ওমরকে বলে, রে ভাই, আজ যদি দুনিয়ায় আমার মা বাবা যদি বেঁচে থাকতো, মা বাবা এসে আমাকে আপনার হাত থেকে আমাকে মুক্তি দিত, এসে আমাকে ছেলেরা মেয়েরা মারামারি করলে মা বাবা মীমাংসা করে, কিন্তু আমার মা নাই, বাবা নাই, আপনি আমার বড় ভাই, আপনি মারতেছেন, আমার কি কি ছাড়াইবে? এই কথা শোনার পর ওমরের অন্তরে একটু মায়া জাগলো। এদের মায়ার নবী আমার হাতিমে কাবার ভিতর বসে বসে ওমরের জন্য দোয়া করে, ও আল্লাহ, ওমরকে কবুল করো ইসলামের জন্য। ও আল্লাহর বান্দারা, একজন নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা, যে নামাজ পড়ে না তাকে ঘৃণা করা যাবে না। কখন আল্লাহ হিদায়াতের নূর জ্বালা দিবে ভালো করে বুঝো। হযরতে ওমরের মায়া লেগে গেল, তরবারিটা মাটিতে রাখলেন। ওমর বোনকে বলে, বোন আয় আয় বুকে আয়, আর তোরে মারবো না রে বোন, তুই আমার মা বাবার কথা স্মরণ করে দিলে যা, তোরে আর মারব না। কিন্তু রে বোন, এমন কি জিনিস তুই পড়তেছিলিস, ওই জিনিসটা আমার হাতে একটু দে, আমি একটু পড়ি। আল্লাহু আকবার বলেন। হিদায়াতের নূর আস্তে আস্তে আসতেছে। বোন বলে, ভাই, অপবিত্র অবস্থায় ধরা যাবে না, যান গোসল করে আসেন, ওযু করে আসেন। ভাই ঠিক আছে। ওমর গোসল করে আসলেন, ওযু করে আসলেন। এইবার হযরতে ওমর কোরআনটা হাতে নিয়েছে। কোরআনটা হাতে নিয়া ও ছাত্র ভাইয়েরা, হাফেজ সাহেব বাবারা, সূরা তাহা আছে, সূরা তাহা তেলাওয়াত করতে লাগলো। তাহা সূরা তেলাওয়াত করতে করতে 10 আয়াত বা 11 আয়াতে যায় হযরতে ওমরের ভিতর ধাক্কা লেগে গেছে। আহারে, কি কোন মিথ্যা মায়ায় দুনিয়ায় পড়ে আছি আমি। না না, এই মিথ্যা মায়ায় দুনিয়ায় থাকা যাবে না। এ বোন, সে মুহাম্মদ কোথায়? ও নবী, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোথায়? বলে, কেন মারবেননি? কয়, না না, আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি আর এই অন্ধকার যুগে জাহান্নামী থাকতে চাই না। নবীর হাতে হাত লাগায়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হযরতে ওমর তরবারি হাতে নিয়ে চলতেছে। হাতিমে কাবার দরওয়াজার কাছে যে হযরতে ওমর টুক্কা দিয়েছে, দরওয়াজা খুলেন। মায়ার নবী উচ্চ আওয়াজে বললেন, আপনি কে আসছেন? বলে, আমি ওমর। সাহাবা একরামরা একটু ভয় পেয়েছে। মায়ার নবী চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, ও আল্লাহ, ওমর আসছে, না জানে কি করবে, তুমি ওকে ইসলামের পথে কবুল করিও। মায়ার নবী কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে। রে আল্লাহর বান্দারা, সাহাবা একরামরা
একটু ভয় যে ওমর আসতেছে। এবার সাহাবা একরামরা আর একটু, মায়ার নবী কয় কোনো ভয় নাই, ওমরকে আসতে যাও, দরওয়াজা খোলো। সাহাবা একরামরা বলে ঠিক আছে, এই তরবারি নিয়ে প্রস্তুতি থাকো। হযরতে ওমর যদি তরবারি দিয়া আমার মায়ার নবীকে যদি আঘাত করতে আসে, সাথে সাথে ওমরের কল্লা ফেলা দিব। সাহাবা একরামরা তরবারি নিয়ে প্রস্তুত, নিজে মরতে চায়, নবীকে মারতে দেয় না। কেমন ইমান বুঝো। হযরতে ওমরকে দরওয়াজা খুলে দেয়া হলো। মায়ার নবী সাহাবা একরামদেরকে বললেন, ও সাহাবা একরামরা, ওমরকে জাগা করে দাও, আসতে দাও। ওমর তরবারিটা হাতে করে নিয়া আল্লাহর নবীর সামনে নামাজের কায়দা আদবের সঙ্গে বসে গেলে। আল্লাহু আকবার বলেন না। বসে গেলেন, বৈশা মায়ার নবীকে বলতেছে, ও নবী আমার, ও আল্লাহর নবী, আপনাকে আমি চিনতে পারি না, বিআদবি ক্ষমা করবেন। এই যে তরবারি, এই তরবারি নিয়ে আসছিলাম আপনার কল্লা কাটার জন্য, 100টা উট পাইব। মায়ার নবী, আমার উট লাগবে না, আমি চাই জান্নাত। ও রহমাতুল লিল আলামিন, আমার হাতে হাত ধরিয়া আমাকে কালেমা পড়ায়া দে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ওমর ইসলাম গ্রহণ করলেন। এবারে ওমরের ইমানের পাওয়ার দেখেন কত। হযরতে ওমর মায়ার নবীকে বলে, ও মায়ার নবী আমার, আমি ইসলামের ছায়া তলে আসছি। আজ থেকে কোনো গোপনে নামাজ হবে না, আজ থেকে কোনো গোপনে দাওয়াত হবে না, সরাসরি হবে, সামনাসামনি হবে। কে আসবে আমার তরবারির তলে? ওমর বাহিরে যাইয়া তরবারিটা উঁচু করে শব্দ আওয়াজে বলতেছে, আমি একটু আগে ছিলাম আবু জাহেলের দল, এখন আমি মায়ার নবীর দল, আল্লাহর দল। এখন নামাজ গোপনে হবে না, সব সরাসরি। ইসলামের দাওয়াত গোপনে হবে না, সব সরাসরি। যে বাধা দিতে আসবে আমার তরবারির আঘাতে সে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, এই সেই ওমর। মায়ার নবী আসলেন জাহেলিয়াতের যুগে। নবী এসে নবীর আদর্শ দেখাইয়া, কোরআন তেলাওয়াত করিয়া করিয়া, আল্লাহ পাকের হিদায়াতের নূর জ্বালাইয়া জ্বালাইয়া 10 জন সাহাবা একরামদেরকে আল্লাহ দুনিয়ায় ঘোষণা করে দিল, টিকিট হাতে ধরায় দিল। এ তোরা 10 জন সাহাবা, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, এরা সহ আরো কয়েকজন সহ 10 জন সাহাবা, তোমরা শুনে নাও, তোমরা জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। জাহেলিয়াতের যুগে নবী আয়েশা দেখেন কি আলো বানাইলেন, কি আলো না জ্বালাইলেন। ও আল্লাহর বান্দারা, এই ওমর কেমন ঈমান ছিল। নবী শাসক ছিলেন। নবী মরার পরে হযরতে আবু বকরের জীবনী যদি শুরু করি, দিনকে রাত পার হয়ে যাবে, সময়ের সাথে পারা যাবে না। যেহেতু ওমর নিয়ে আলোচনা করতেছি, ওমরের একটু ঘটনা বলি, ভালো করে বুঝেন ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন। আর আমরা একটু নিতাফাতি হইলে কত না জুলুম করি আল্লাহর বান্দারা। ওই ওমর শুধু বাংলাদেশটা না, অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বাংলাদেশ নাকি অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন।